তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের সে মিলিংস মেনুর কাজ। মিলিংস মেনু বলতে গেলে বেশ কয়েকদিন থেকে অনেকেই বলছিলে যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে মিলিংস মেনুর সাহায্যে যে আইডেন্টি কার্ড, অর্থাৎ ওয়ান ক্লিকেই যেরকম অনেকগুলো আইডি কার্ড তৈরি হয়ে যাবে। তো সেটাই আজ আমি ফরম্যাটটা প্রথমত তৈরি করে নেব। তো যাই হোক, আমি বেশি দেরি করবো না, তোমাদের জন্য আমি প্রথমত পেজটা সেট আপ করে নেব। তো চলো যাওয়া যাক। প্রথমত কী করব, আমরা পেজ লেআউট মেনু যাব। পেজ লেআউট মেনুতে প্রথমত পেজটা সেট আপ করতে গেলে পেজটা করতে হবে A4, তাই তো। তারপরে মার্জিনটা করে দেবে কি ন্যারো, আর ওরিয়েন্টেশনটা পোর্ট্রেটই থাকবে। তো আমি তারপরে চলে যাব ইনসার্ট মেনু। দেখো, প্রথমত আমরা যে মিলিংস মেনু চলে যাব তা নয়, আমরা প্রথমত হোম মেনু আর ইনসার্ট মেনু থেকেই আমরা কাজ করব। তো টেবিল নিয়ে নেব আমি নটা, যেহেতু একটা পেজে টোটাল আইডি কার্ড যেরকম আমরা নটাই আটাতে পারবো, তার বেশি আইডি কার্ড বেশি আটালে ছোটো ছোটো হয়ে যাবে, কম আটালে বড় হয়ে যাবে, তাই না। তো প্রথমত আমি সেটাকে ভালো করে টেনে নিলাম। দেখতে পাচ্ছ আমি নটার ফরম্যাটে 3 3 9 নটা একটা পেজে, অর্থাৎ A4 পেজে আমি নটা আইডি কার্ডের সাইজ নিয়ে নিলাম। তো তোমরা এক এক করে দেখতে থাকো। আমি প্রথমত কী করব, আগে একটা ফরম্যাট তৈরি করব, টেমপ্লেট একটা আইডি কার্ডের। সে একটা তৈরি করার পর ধরো আমরা 9টার বেশি নেব, তাহলে কী করে নেব, তাহলে কার্সারটা রাখবো শেষেরটাই নাকি। কার্সারটা রেখে লেআউট মেনুতে যদি আমরা ক্লিক করি, দেখো লেআউটে গেলাম, দিয়ে ইনসার্ট বিলোতে যদি ক্লিক করে দেখতে পাচ্ছ একটু বড় হয়ে, যাই হোক একটু সমস্যা হলাম, কেটে দিলাম। আবার ব্যাককে একটু ছোট করে নেব, একটু বড় ছিল ওই কারণে হচ্ছিল না, হালকা করে ছোট করে নিলাম। এবার কার্সারটা রেখে আমি যদি ইনসার্ট বিলো করি, দেখো এবার 3টে করে এঁটে গেছে না, তাই না। তোমাদের যদি 3টে একটা পেজের মধ্যে না আঁটে, তাহলে এইরকম করে একটু ছোট করে নেবে, আশা করি এঁটে যাবে। তো ভিডিওটা দেখলে স্কিপ না করে পুরোটাই যদি ভিডিওটা দেখো, আশা করি মিলিংস মেনুর যে আইডেন্টি কার্ডের যে ফরম্যাট, যে পদ্ধতি, সেটা আশা করি তোমরা বুঝতে পারবে। আর তোমাদের যদি কোনো জায়গায় কোনো ফল্ট বা ডাউট, যেরকম বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখবে। তো আমি আর বেশি কথা বলবো না, চলো এবার আমরা এক এক করে দেখে নেব। তো এবার আমি একটা শেপস নিয়ে এলাম। শেপস আনার পর শেপসটা কী করতে হবে, কালার করে নেব। চলো সেটা কোথায়, ফরম্যাটের শেপস ফিল অপশানে যাব, তারপর একটা ইচ্ছা মতো কালার চুজ করে নেব। আমি এটাই কালার নিয়ে নিলাম। এটাকে আমি চেষ্টা করব যতটা পারা যায় ভিতর, দেখো বড় করে দিলে হবে না, কিন্তু এক সুতো যদি বাইরে বেরিয়ে যায়, এক কথায় 9টা সেল আছে, আমি একটা সেলে কাজ করছি, এটা একটা মাথায় খেয়াল করবে। আমি একটা সেলে ফরম্যাটটা তৈরি করব। এবার একটা সেলে ফরম্যাটটা তৈরি করার পর যদি আমরা দেখালো যে একটু হালকা করে অন্য সেলে চলে গেছে কি শেপস বা কোনো লেখা, তাহলে কিন্তু 9টা সেলে ফিল আপ হবে না। কেন হবে না, কারণ ধরো তোমরা যদি দেখেছো হয়তো যে পাশাপাশি 3টা রুম থাকলে 3টা টেবিল, মানে একটা রুমের মধ্যে 3টা টেবিল যদি একটু বেশি করে না ছাড়ো, তাহলে কী হবে, আটে না, তাই না। তো যাই হোক, আমি প্রথমত এখানে লিখে নিলাম অ্যাডটেক্স করে, যেরকম এফসিটা স্কেল ডেভেলপমেন্ট, তোমরা হয়তো জানবে। এটা কী করলাম, Ctrl D করে ডুপ্লিকেট করেছিলাম শেপসটাকে। এবার এফসিটা স্কেল ডেভেলপমেন্ট লেখার পর নো ফিল করে নিলাম, আর একটু বোল্ড করে নিলাম। চলো এবার আউটলাইন যেটা দেখতে পাচ্ছ, চলো মিডিল একটু ছোট করে নিলাম। এবার যতটা নিজের মতো করে নিলাম। এবার আমরা যাব, যেহেতু যে চারি সাইডে যে আউটলাইন আছে দেখতে পাচ্ছ, ওপরে আমি একটু উঠিয়ে নিই। এই যে আউটলাইন, সেটা আউটলাইনে যে নো আউটলাইন করে দিলাম। এবার আমরা সেটা আমাদের সাইজ মতো ইচ্ছা মতো নিয়ে নিলাম। Ctrl D মানে ডুপ্লিকেট, টেক্সটটাকে ডুপ্লিকেট করতে গেলে কী করতে হবে, Ctrl D প্রেস করতে হবে। এবার লিখে নিলাম ফতুল্লাপুর স্টার সুতি স্টার মুর্শিদাবাদ। তাহলে আমরা একটা অ্যাড্রেস লিখে নিলাম। লেখাটা যাই হোক হয়েছে, কিন্তু বড়োর জন্য দেখাচ্ছে না, তাহলে একটু আমি ছোটো করে নেবো। সিলেক্ট করে হোম মেনুতে যে সাইজটা ছোটো করে নিলাম, দেখো চলে এসেছে, তাই না। তো যাই হোক, আমি একটা টেক্সট বক্সের ভিতরে লিখছি, এই কারণে লিখছি কারণ শেপসের ভিতরে লিখলে কী হতো, যে শেপস বড় করলে টেক্সটও বড় করতো। তো শেপ যদি হটাতাম তাহলে টেক্সটও হতো, টেক্সট হটালে শেপসও হতো, তার জন্য আমরা আলাদা করে লিখছি। দেখো আবার Ctrl D করে লিখলাম www.fcti.in, আর একটা লিখে নিলাম জাস্ট। যাই হোক, লেখার কাজ আমাদের অনেকটা হয়ে গেল, প্রায় ওপরে হেডিংটি হয়ে গেছে। এবার আমাদের একটা নিতে হবে ছবি বসার জন্য একটা শেপস। চারকোণ আমি একটা শেপস নিয়ে নেব। চলো এখানে একটা ছবি বসবে। এবার একটা লোগো দরকার, তাহলে কোথায় যাবো, ইনসার্ট মেনুতে যে
পিকচার ইনসার্ট মেনুতে যে পিকচার অপশানে ক্লিক করে আমি ধরো সাপোজ এই সিবিএমসি লোগোটাই নিয়ে অন্য জায়গায় না গিয়ে আমি সিবিএমসি লোগোটা নিয়ে নিই। যেহেতু বোঝানোর জন্য তোমাদের সুবিধার্থে আমি নিয়ে নিলাম। তোমরা ইচ্ছা মতো একটা লোগো যেটা দরকার সেটা নিয়ে নেবে, তোমাদের যে প্রতিষ্ঠানের বা কোচিং সেন্টারের যে লোগো থাকবে সেই লোগোটা নিয়ে নেবে। আমি আমার বোর্ডের সেই লোগোটা নিয়ে নিলাম। এবার কন্ট্রোল ডি করে শেপসটাকে নিয়ে এলাম। এখানে আমি একটু আইডেন্টি কার্ড লিখে নেব। যাই হোক, এটাকে একটু কালার করব। ফরম্যাট ডিজাইন নয়, ফরম্যাটে যাব। ফরম্যাটে যে শেপস ফিলে যে একটু কালার করে নেব, কালার করে নিলাম। এবার এটাকে আমি কি করব, কন্ট্রোল ডি আবার অ্যাড টেক্সট করে নিতে পারি, কিন্তু অ্যাড টেক্সট করলে কী হবে, টেক্সটটা বড় করলে শেপসটা বড় করতে হবে। কি না করে আমরা কী করলাম, উপরে যে ডব্লিউ লেখা ছিল ওটাকে আমি কন্ট্রোল ডি করে নিয়ে চলে এলাম। এবার এখানে লিখে নেব যে ডব্লিউ যেখানে লেখা রয়েছে ওখানে লিখে দেবো যে আইডেন্টিটি কার্ড, মানে শেপসের ভিতর লিখলাম না, আমরা আলাদা করে আর একটা কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে টেক্সট নিয়ে চলে এলাম। এবার ওখানে লিখলাম। এবার লিখে নেব আমি স্টুডেন্টস নেম, স্টুডেন্ট নেম। এবার লিখে নেব যেরকম রেজিস্ট্রেশন নম্বর, তাহলে স্টুডেন্ট নেম লেখার পর কী লিখলাম, রেজিস্ট্রেশন নম্বর। এবার লিখে নেব ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ হয়ে গেল। আর একটা লিখে নেব যেটার নাম হচ্ছে মোবাইল নম্বর, মোবাইল নম্বর হয়ে গেল। তো আর একটা আমাদের প্রায় হয়ে গেছে, এখন একটা জাস্ট সিগনেচার, হেডমাস্টার সিগনেচার বা কিছু একটা সিগনেচার প্রয়োজন, তো আমি ডুপ্লিকেট করে নিয়ে চলে এলাম। এবার ডুপ্লিকেট করার পর এখানে আমি টেক্সট বক্সে লিখে নেব H.M সিগনেচার। সিগনেচারটা একটু ফন্ট স্টাইল আমি চেঞ্জ করে নিলাম। ফন্ট স্টাইল চেঞ্জ করার পর ইচ্ছা মতো আমরা চুজ করে নিতে পারি। আমি একটা ইচ্ছা মতো একটা চুজ করে নিলাম। এবার চুজ করার পর সেটাকে আমি সেভ সাইজ করে আমি ছোটো করে নেব। এবার ছোট করে সেই আমাদের যে যেখানে বসার দরকার সেখানে আমি বসে নিলাম। এবার আমি একটু নিচে নামিয়ে এলাম। এবার একটা দাগ দরকার, চলো হেডমাস্টার সিগনেচারের উপর একটা দাগ, সেই দাগটা আগে নিয়ে নিলাম। চলো এবার আমাদের প্রায় আইডি কার্ড যে টেমপ্লেট ডিজাইন সেটা কমপ্লিট। এবার আমরা হোম মেনু আর ইনসার্ট মেনু থেকে আমরা কী করলাম, সেই ফরম্যাটটা একটা তৈরি করে নিলাম। এবার তৈরি করার পর এবার আমরা যাব মিলিংস মেনু। এতক্ষণ থেকে যা আমরা তৈরি করলাম সেটা সম্পূর্ণ কিন্তু হোম মেনু আর ইনসার্ট মেনু, হোম মেনু আর ইনসার্ট মেনু ছাড়া কিন্তু আমরা মিলিংস মেনু এখনও কিন্তু কোনো অপশানে কাজ করিনি। চলো মিলিংস মেনুতে ক্লিক করার পর দেখো দুটো অপশানে কাজ করব, একটা হচ্ছে সিলেক্ট, একটা হচ্ছে মেল মার্জ আর একটা হচ্ছে সিলেক্ট ইউজ এক্সট্রাক্টিং লিস্ট। তো চলো আমি আর বেশি দেরি করবো না, আমি এবার সেই ভিডিওটা আমি শুরু করে দেবো। যেহেতু আমি এখন ফরম্যাট তৈরি করে নিয়েছি, দেখে নিতে পারছো যে আমি যদি স্ক্রল করি যে একটা পেজে 9টা করে কি আইডি কার্ড আঁটবে। তো আমি তোমাদের একটা পেজে 9টা করে আঁটলে আমি 3টে পেজ নিলাম, তাহলে 3 নাম 27টি। সেই ফরম্যাটটা আমি দেখো কিন্তু ডিজাইন করেছি একটাই। তো এবার আমি প্রথমত চলে যাবো মেল মার্জ। এখান থেকে আমি মেল মার্জে যে দেখো এই অপশানগুলো আবছা রয়েছে এখন, তাই না। এবার আমি মেল মার্জে যে লেভেলস অপশানে ক্লিক করব। লেভেলস অপশানে ক্লিক করলে ওকে, আবার ওকে, তাহলে এবার দেখো মনে হচ্ছে কেটে, কি মনে হচ্ছে তোমাদের কেটে গেল, তাই না, কিন্তু কেটে যায়নি, জাস্ট একটা আনডু, কন্ট্রোল জেড চলে এলো। এবার দেখো আপডেট মারলেই আমাদের সম্পূর্ণ যে সেলগুলো ফাঁকা ফিলগুলো কি ফাঁকা ছিল, তাই না, এবার দেখো ফিল আপ হয়ে গেল। তো এই একটা ব্যাপার, এই কারণে তো এটা মেল মার্জ। দেখো আইডি কার্ডগুলো ফিল আপ হয়ে গেল। এবার আমরা ফিল আপ তো করলাম, কিন্তু স্টুডেন্টের যে ডাটাগুলো হয় নামগুলো সেগুলো কিন্তু এখনও বসায়নি, তাই না। তো চলো এবার আমি এক এক করে নামগুলো বসিয়ে নেব। দেখো এটা আমি কিসের কাজ করলাম, মেল মার্জের কাজ করলাম, যেখান থেকে আমি লেভেলস অপশানে সার্চ কাজ করলাম। এবার আমরা যাব ইউজ এক্সটেন্ডিং লিস্টে ক্লিক করলে ডায়লগ বক্স এসছে,
দেখো এই নামগুলো কিন্তু আমাদের দরকার নেই, যেরকম টাইটেল, যেরকম ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো আমাদের দরকার নেই। তার জন্য আমরা কোথায় কাস্টমাইজ কলমে চলে। এবার দেখো এখান থেকে ডিলেট, ইয়েস, এই যে আমি এগুলো দরকার নেই। দেখো আমি একটা ডিলেট আর ইয়েস করলাম, তো এগুলো খাটতে জন্য কি আমি শর্টকাট করলাম, ডিওয়াই করলাম শর্টকাট। তোমরা হয়তো ডিলেট ইয়েস করলে অনেক টাইম লাগবে, তার জন্য ডিওয়াই করলাম, পেস্ট করলাম, অ্যাড। এবার অ্যাডে আমি লিখে নিলাম প্রথমত অ্যাড ফার্স্ট স্টুডেন্ট নেম। এবার স্টুডেন্ট নেম লিখে নেওয়ার পর ফার্স্ট ওকে, তারপরে কী করলাম রেজিস্ট্রেশন নম্বর, ওটাও আমি ওকে। এবার ডেট অফ বার্থ লিখে নেওয়ার পর ওকে। আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে মোবাইল নাম্বার লিখে নিলাম, দিয়ে ওকে। বাস, আমাদের সামনে যে ফরম্যাট সে ফরম্যাটটা চলে এসেছে। এবার কি করব, এবার আমি এক এক করে নাম লিখে নেব, তোমাদের বা তোমাদের বন্ধুদের বা তোমাদের বান্ধবীদের যে নামগুলো হয়। যেহেতু এখানে আমরা প্র্যাকটিসের জন্য নামগুলো লিখবো, তাই না? যদি তখন তোমরা সে আইডি কার্ডের ফরম্যাটটা তৈরি করবে, তখন সে আইডি কার্ডের ফরম্যাটটা তৈরি করার সময় সেই অবশ্যই স্টুডেন্টের ডাটাগুলো থাকবে তোমাদের কাছে। এবার নাম লেখানোর পর দেখো দেখতে পাচ্ছ ট্যাব পেস্ট করবে। ট্যাব পেস্ট করলে কী হবে, পরের নেক্সট সেলে চলে যাবে। দেখো আমি লিখে নিলাম সোমনাথ, তারপরে লিখে নিলাম নিরুপ্ত দাস, আর একটা রেজিস্ট্রেশন নম্বর, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর সব লিখে নিলাম। এবার লিখে নিলাম আমি আসিফুল ইসলাম, তার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 503। এবার একটা তার ডেট অফ বার্থ লিখে নেব। এবার তার মোবাইল নম্বর একটা লিখে নিলাম। যাই হোক, ট্যাব পেস্ট করতে করতে তোমরা সব ডাটাগুলো লিখে নেবে, যতটা স্টুডেন্টের নাম দরকার। আমি কিন্তু স্টুডেন্ট নেম বেশ 8-9টা লিখে নেব, যেরকম সুব্রত ঘোষের ডেট অফ বার্থ হচ্ছে 5/8/2000, কত করবো 2006। মোবাইল নম্বর লিখে নিলাম একটা, মানে ইচ্ছা মতো একটা লিখে নিলাম। তারপরে রনি সিংহ 505 ডেট অফ বার্থ। তোমরা চেষ্টা করবে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার, কারণ পুরোটা দেখলেই তবে বুঝতে পারবে। আর যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে অবশ্যই কোনো জায়গায় ফল্ট থেকে যাবে। তো চেষ্টা করবে পুরোটাই ভিডিওটা টেনে না দেখার। তো এভাবে তোমরা ডাটাটা পুরোটাই লিখে নেবে। ডেট অফ বার্থ 3/9/2004, মোবাইল নম্বর আরেকজন রাহুল মণ্ডল। তারপরে আমি আর কার নাম লিখবো, সাপোজ ধরো সুরজ মণ্ডল একটা লিখে নিলাম। সুরজ মণ্ডলের পর আমি একটা রোল দিয়ে দিলাম 500, না বেশি। ডেট অফ বার্থ একটা লিখে দিলাম, মোবাইল নম্বর, যাই হোক একটা আমি লিখে নিলাম। এবার আমি আর নাম লিখছি না, এই কটা ডাটাগুলোই আমি কি করব সেই করে দেখাবো তোমাদের। তো এবার শেষ কাজ কী করতে হবে, ওকে, তাই না? তো আমরা ওকে করে দিলাম। ওকে করে দিলে আমাদের সামনে একটা ডায়লগ বক্স আসবে, সেখানে বলছে যে কোনো একটা জায়গায় সেভ করতে হবে। এবার আমরা ইচ্ছা মতো জায়গায় আমরা সেভ করে নেব, যে কোনো জায়গায়, কোনো ব্যাপার না, একটা সেভ করে নেব। নাম দিয়ে দিলাম, ওকে করে দিলাম বা এন্টার করে দিলাম। এবার দেখো অপশান যেগুলো একটু আগে তোমাদের দেখালাম যে আবছা হয়েছিল, সেগুলো এখন কিন্তু অপশানগুলো কাজ করছে, তাই না? তো আমি এবার চলে যাব স্টুডেন্ট নেমের জায়গায় ক্লিক করে স্টুডেন্ট নেম, তারপরে রেজিস্ট্রেশন নম্বর ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর, এগুলো আমি ইনসার্ট যে ফিল, ওখান থেকে আমি নামগুলো নিয়ে নিলাম। মোবাইল নম্বর, দেখো প্রত্যেকটা ডাটা বসিয়ে দিলাম যেগুলো দরকার। এবার কি করব, প্রত্যেকটা যে সেলে আমাদের যে ফরম্যাট, সেখানে আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে গেল, দেখতে পাচ্ছ স্টুডেন্ট নেম, রেজিস্ট্রেশন নম্বর, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর, সেগুলো বসে গেল। এবার কি করব, আমি প্রিভিউ রেজাল্টে ক্লিক করব। প্রিভিউ রেজাল্টে ক্লিক করলে আমাদের সামনে দেখো হাজির, তাই না? দেখতে পাচ্ছ, যেটার জন্য তোমরা এতক্ষণ বসেছিলে, আলাদা আলাদা আইডি কার্ড, আলাদা আলাদা নামের সে নিজের ডাটা বসে গেল। দেখো যেরকম সোমনাথ দাস, তো আসিফুল, সব আলাদা আলাদা। তাহলে যতগুলো ডাটা দেবে ততগুলো ভালো বলে মনে হয়। তো অবশ্যই শেয়ার করতে ভুলিও না। ওকে, থ্যাংক ইউ।